মঙ্গলবার দুপুর ১২টা রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালায় রেলওয়ে। এ সময় রেল লাইন ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এভাবেই গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা। ঘণ্টাব্যাপী অভিযানে ঝুপড়ি, অস্থায়ী দোকান, ভাসমান রেস্টুরেন্ট, টং দোকান, পার্কিং করে রাখা ভ্যান উচ্ছেদ করে রেলওয়ে। এ সময় উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ব্যক্তিরা অভিযোগ করেন, তাদের স্থাপনা গুড়িয়ে দিলেও পাশে প্রভাবশালীদের স্থাপনা উচ্ছেদ করা হয়নি। এছাড়া কোনো নোটিশও দেয়া হয়নি তাদের। উনতে নিশ্চয়ই কিছু টাকা পয়সা খায় ওইটা ভাঙ্গে নেই, আর এই যে গরিব সব দুল্লা মিলে একটা জিনিস বার করতে পারি না। সরকারি জায়গায় রেলের জায়গায় থেকে বড় হয়েছি, আর আমরা কই যাবো? যদিও এসব অবৈধ স্থাপনা অপসারণে গত ৫ ডিসেম্বর রেলওয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। রেলের ভূসম্পত্তি কর্মকর্তা বলেন, স্থাপনার মালিকরা সময় চাওয়ায় ৩ দিন সময় দেয়া হয়েছে। যারা থাকে তারা কিন্তু থাকে ভাড়া, পিছনের নেপথ্যের লোকদের দখলে করেছে। তারা 3 দিন টাইম নিছে, তারা ওই ঘরটা শুধু, বাদ বাকি কিন্তু আমি ভেঙেছি। এই পাশে যেটা বাদ দেওয়া হয়েছে, তারা আমার একটা কাগজ দেখেছে, এটা তাদের লাইসেন্স আছে, সেটা আমি ওটা যাচাই করব। তিনি জানান, সারা দেশে রেলওয়ের মোট জমির ৮০% বেদখল। তবে রেলওয়ের তথ্য মতে তাদের ৬২,০০০ একর জমির মধ্যে বেদখলে আছে ৩,৬১৪ একর। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।